আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ঘাসের জমিতে অতিরিক্ত বৃষ্টির কারণে ঘাসের জমির তেমন কোনো পরিচর্যা করা হয় নাই, কিন্তু বর্তমান সময়ে বৃষ্টির প্রকোপ কমে গেছে, যার কারণে ঘাসের জমির পরিচর্যার কাজটা করা জরুরি। ঘাসের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে। হয়তো কিছুদিনের মধ্যেই ঘাসগুলো কেটে গরুকে খাওয়ানো যাবে, তবে আমার পরিকল্পনা একটু ভিন্ন, যার কারণে আমি ঘাসের জমিতে সার প্রয়োগ করলাম। তবে কেন ঘাসের জমিতে সার প্রয়োগ করলো সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আগে পরিকল্পনার কথাটা বলি। যেহেতু নতুন ঘাস লাগানো হয়েছে, যার কারণে মোতাগুলো পরিপক্ক হলে পরবর্তী সময়ে নতুন কুশির সংখ্যা অনেক বেশি পাওয়া যাবে, এবং অতিরিক্ত বৃষ্টির ফলে যে ঘাসের কাটিংগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো পুনরায় সংস্করণ করার কাজ সহজ হবে। পরিপক্ক ঘাসের কাটিং দিয়ে তার সংস্করণ করা যাবে। আর ঘাসের জমিতে কি কি সার প্রয়োগ করা হয়েছে তা আজকে জানানোর চেষ্টা করব। ঘাসের জমিতে সারের পরিমাণ অন্য ক্ষেতের তুলনায় বেশি দিলে ক্ষতি হয় না, তো আমরা ঘাসের জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করি সেটাই জানানোর চেষ্টা করব। আমার ঘাসের জমি মোটামুটি 5 কাঠা। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তোবা দেখছেন যে আমি জমির দুই পাশ দিয়ে কলার চারা রোপণ করেছি, যার সংখ্যা প্রায় 40টি। তো 40টি কলার চারা ও 5 কাঠা জমির ঘাসের জন্য আমি 5 কেজি ইউরিয়া, 5 কেজি ডিএপি ও 4 কেজি এমওপির সাথে 1 কেজি সালফার মিশিয়ে কলার চারা ও ঘাসের নিচে প্রয়োগ করা হয়েছে। মূলত আমরা ঘাসের জমিতে সার ছিটিয়ে প্রয়োগ করে থাকি, কিন্তু ঘাসগুলো বড় হয়ে যায় তা সম্ভব না। আর এই পদ্ধতিতে সার প্রয়োগের ফলে সারের অপচয় কম হয়। আর ডিএপি এমওপি সারের সাথে মূলত সালফার সার প্রয়োগ করা উচিত না। তবে ঘাস ও ভুট্টা চাষের ক্ষেত্রে গাছ বড় থাকলে তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। পরবর্তী সময়ে ঘাসের আগাছা দমনের জন্য কোদাল দ্বারা মাটি আলগা করে দেওয়া হবে। যারা কৃষিকাজ পছন্দ করেন এবং কৃষিকে ভালোবাসেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।